আছেন স্যার? আলহামদুলিল্লাহ। থিওরি ওয়ানে? হ্যাঁ, থিওরি ওয়ানের কি পুরাটা রিসেট করবে? ওকে, ঠিক আছে। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, শেয়ারই তো করি না না স্যার। করতে। তো গত ক্লাসে আমরা কি করছিলাম? কনস্ট্যান্স, এখানে আমরা কি চেঞ্জ করছি? টেস্ট স্পেস, সাইন ইন পর্যন্ত করছি স্যার। সাইন ইন পর্যন্ত, তাই না? ওকে, আজকে চলেন আমরা সাইন আউটটা করি। হুম। ঠিক আছে, তারপর আমাদের সাইন আউটটা করতে হবে। তো সাইন আউটের লজিকটা কি হতে পারে স্যার, বলেন তো? কি হয়, সাইন আউট কিভাবে করেন? সাইন আউট বাটনে ক্লিক করেই তো করে ফেলি। বাটনে ক্লিক করলে কিছু না কিছু তো ঘটে, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, প্রথম বিষয় বুঝেন। সাইন আউটে যখন ক্লিক করেন, আমাকে এটা বলতে পারবেন যে সাইন আউটে ক্লিক করলে ও বুঝে কেমনে যে কাকে সাইন আউট করতে হবে? আচ্ছা, যেটা হয়তো লগ ইন টোকেন দিয়ে আছে বোঝে ওইটাই স্যার, তো। টোকেনটা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রিমুভ সিম্পল হয়ে জিনিস যায় দেখ। ব্রাউজার থেকে। অনেকগুলো জিনিস পাইছি, দেখেন প্রথম বিষয় বুঝেন। লগ ইন কি একজন আছে না হাজার মানুষ আছে? হাজার মানুষ আছে। হাজার মানুষ আছে। লগ ইন করার টাইমে এসে আপনি একটা ক্রেডেনশিয়াল দিচ্ছেন, আমার মেল, আমার পাসওয়ার্ড, ঠিক? জি স্যার। কিন্তু লগ আউটের টাইমে কি আপনি এরকম কোনো ইনফরমেশন দিচ্ছেন যে আমি সেই ব্যক্তি, এই যে নাও আমার মেল, আমাকে লগ আউট করো? না স্যার। এমন যদি হইতো তাহলে তো আমি আপনার মেল নিয়ে আমি নিজে আপনারা কি করতাম, লগ আউট করে দিতাম না? হুম। তার মানে বিহাইন্ড দ্য সিন কিছু না কিছু করতেছে, যেটা তো ফ্রন্ট এন্ডে করতেছে না, কিন্তু বিহাইন্ড দ্য সিন করতেছে। এই বিহাইন্ড দ্য সিনের মেকানিজমটা আমাদেরকে বুঝতে হবে। তো বিহাইন্ড দ্য সিনের মেকানিজমটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা মিডলওয়্যার বানাবো। এই মিডলওয়্যার কি করবে? এই মিডলওয়্যার ফাইন্ড আউট করবে যে কোন ব্যক্তিটা আসলে লগ আউট হইতে চাচ্ছে। ঠিক আছে, ওকে। তো এবার আমাদেরকে একটা মিডলওয়্যার তাহলে বানাইতে হবে। তো মিডলওয়্যারটা আমাদের কিভাবে, এবার আমরা ফাইন কিভাবে করতে পারি বলুন তো স্যার? ইউজারটাকে কি এমন জিনিস আছে যেটা দিয়ে একটা ইউজারকে আইডেন্টিফাই করা পসিবল? আইডি দিয়ে করা যায় স্যার, ইউজার নাম আইডি, এই দুইটাই দিন। আইডি তো দিচ্ছে না। আমরা লগ ইন করার টাইমে কি দিচ্ছি ইউজারকে? পাসওয়ার্ড পাসওয়ার্ড আর দিচ্ছি, ইউজার নেম ইমেল দিচ্ছি। দিচ্ছি। এ না, আমরা ইউজাররে কি দিচ্ছি, ইউজার আমাদের কি দিচ্ছে এটা বলিনি। ও, এইটা দেন, এটা টোকেন দিচ্ছি স্যার। টোকেন দিচ্ছি। টোকেন দিচ্ছি। তাহলে এই টোকেন দিয়ে কি ওকে আবার বের করা পসিবল? পসিবল। জি স্যার। ওকে, তাহলে আমরা একবার একটা মিডলওয়্যার বানাবো, যে মিডলওয়্যারটা দিয়ে আমরা এই কাজটা করবো। তা আমরা এখানে আসবো, এইখানে এসে আমরা একটা মিডলওয়্যার বানাবো, যে মিডলওয়্যারটার নাম হবে auth dot dot middleware dot js। এইটার মাধ্যমে আমরা জানবো। তাহলে এবার আমাদেরকে টোকেনটা নিতে হবে স্যার। তো টোকেনটা নেওয়ার জন্য আমরা টোকেনটাকে নেই হেডারের মাধ্যমে। কিসের মাধ্যমে? হেডারের মাধ্যমে। ধরুন পোস্টম্যানের কাছে যাই, একটু বোঝা ট্রাই করি। ওকে, এইবার এই যে ইউজারটা আছে না, এখানে দেখেন একটা জিনিস আছে, সেটা কি? হেডার। আর এই হেডারে আমরা একটা জিনিস পাঠাই যেটার নাম হলো
অথরাইজেশন। নাম কি? অথরাইজেশন। আর এটা লেখা হয় এইভাবে বড় হাতের এ দিয়ে। হুম। তো এবার চলেন আমরা এই হেডারটাকে ধরতে হবে। এইবার হেডার কখন আসবে আর কুকিজ কখন আসবে সেটা একটা বিষয়। সিম্পল জিনিস বুঝছেন। কুকিজ শুধুমাত্র কই আছে জানেন? কুকিজ শুধুমাত্র ব্রাউজারে। কুকিজ শুধুমাত্র কই আছে বলেন? কুকিজ শুধুমাত্র কই থাকবে? ব্রাউজারে স্যার। ব্রাউজারে। ব্রাউজারে। তাহলে আমাদের ব্যাকএন্ড কি কেউ অ্যাপের মাধ্যমে ইউজ করবে না? হুম। অ্যাপে তো কুকিজ নাই। তখন আমরা হেডারে নেব। ব্রাউজার থেকে আসলে কোথা থেকে আসবে? কুকিজ থেকে। কুকিজে। আর নাইলে হেডারে। ঠিক আছে। স্যার এখানে হেডার মানে কি এচটিএমএল হেডার বডি না বোঝাচ্ছেন? না 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 না। এটা কি তো বুঝলাম না। হেডার ব্যাকএন্ডের হেডার। ব্যাকএন্ডে কয়েক ভাবে, ফ্রন্টএন্ড থেকে ব্যাকএন্ডে কয়েক ভাবে ডেটা পাঠানো যায়। বডি, প্যারামস, কোয়েরি, আরেকটা কি? হেডার। ঠিক আছে, আমরা এই হেডারের কথা বলতেছি। ঠিক আছে। রেসপন্স হেডার, এটা রেসপন্স হেডার। এবার আমি হেডারটাকে নিব। আমি বললাম কনস্ট একটা জিনিস মাথায় রাখবেন, মিডলওয়্যার বানালে অবশ্যই কি বানাইতে হবে? নেক্সট কল করাইতে হবে। মিডলওয়্যার মানে কি? নেক্সট। কারণ মিডলওয়্যারের পর আরেকটা ফাংশন কল হয়, তো নেক্সট দিতে হয়। এবার আমরা টোকেনটা বের করবো। টোকেনটা বের করার জন্য বলবো কনস্ট টোকেন। তুমি কি করবা? রিকোয়েস্ট ডট কুকিজের থেকে কি নিবা? এক্সেস টোকেনটাকে নিবা। অথবা তুমি নিবা কোথা থেকে? রেসপন্স ডট হেডার। এবং হেডারের ভিতরে কি থাকবে? অথরাইজেশন। অথরাইজেশন। এইবার এই অথরাইজেশনে যখন কেউ টোকেন পাঠায়, তারা টোকেনটাকে পাঠায় এইভাবে। এরকম একটা বিআরআর লেখে, লেখার পর এইভাবে টোকেনটাকে পাঠানো। এবার এই বিআরআর এর কোনো মানে নাই স্যার, আর বিআরআর এর কোনো কাজও নাই। আমি বলতে পারেন তারা লেখে কেন? লেখে একটা অলিখিত রুলস, এই কারণে। বুঝতে পারছেন? একটা অলিখিত রুলস এই কারণে মূলত লেখা হয় বিআরআরটা। এন্ড আমাদেরকে বিআরআরটা তো দরকার নেই, আমাদের দরকার কি? টোকেনটা। তাহলে আমরা কি করবো? বিআরআরটাকে বাদ দিয়ে দিব। তো বিআরআরটাকে বাদ দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে এসে বলবো তুমি রিপ্লেস করো। কি করো? রিপ্লেস করো কাকে? বিআরআর সহ যে স্পেসটা আছে সেটাকে ফাঁকা স্ট্রিং এর মাধ্যমে রিপ্লেস করে দাও। তাহলে আমরা টোকেন পেয়ে যাই। ঠিক আছে। এবার আমরা চেক করব ইফ যদি টোকেনটা না থাকে তাহলে কি হবে? একটা এরর, ইউ আর নট লগইন, এরকম আমরা একটা এরর দিতে পারি। এবার কি করতে হবে? এবার টোকেনটা যদি থাকে তাহলে এটাকে আমাদের কি করতে? ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কি? ডিকোডেড। আমরা এখানে বলবো কি? ইনপুট জেডব্লিউটি ফর্ম জেসন ওয়েব টোকেন। আর এখানে জেডব্লিউটি সিক্রেট ওপেন, এখানে হবে এক্সেস টোকেনের সিক্রেট। ওকে। এবার ডিকোডেড টোকেনটা যদি কোনো কারণে কিছু হয় তাহলে একটা এরর। এরর আনঅথরাইজ, ইউ আর নট লগইন। এবার যদি টোকেনটা থাকে তাহলে আমাদের ইউজারটা বের করতে হবে। ফাইন্ড বাই আইডি ডিকোডেড। এবার দেখেন বুঝেন কিনা। ডিকোডেড আইডি থেকে আমরা ইউজারটাকে বের করলাম। ইউজার না থাকলে আবার, আর যদি ইউজারটা থেকে যায় তাহলে রিকোয়েস্টের ভিতরে ইউজার নামে আমরা একটা রিকোয়েস্ট যদি একটা অবজেক্ট দেয়,
বললাম রিকোয়েস্ট নামে একটা অবজেক্ট তুমি নিয়ে যাবা, আর ফাইনালি নেক্সটটাকে কল করে দিলাম। বলেন এতটুকু কোড বুঝছেন কিনা সেটা বলেন। বলেন এতটুকু কোড বুঝছেন? স্যার এখানে GWT ভেরিফাই ভেরিফাই ওটা কি বিউল্ট ইন নাকি স্যার? হ্যাঁ, এটা তো আমরা এর আগে করলাম না? ওই জেডব্লিউ সাইন ভেরিফাই ইন না এর আগে করলাম? কারণ প্রয়োজনে করছিলাম। সাইন ইন আমার না। আর এই যে ভেরিফাই মেইলে, জি জি ওইটা বললাম স্যার। এটা মূলত আসতেছে এই জেডব্লিউ ভিতর থেকে। বলেন বুঝছেন কিনা? এবার এটাকে সেভ করেন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা মিডল ওয়্যারটা বানাইলাম। এবার আমরা কি করব, আমরা রাউটটা বানাবো। তো রাউটটা বানানোর আগে আমরা এখানে আসবো। ওকে, তাহলে আমরা কি করলাম, সাইন আউট নামে একটা জিনিস বানাইলাম। আর এইটা সবচেয়ে ছোট কন্ট্রোলার, দেখেন জাস্ট এতটুকু। বলেন তো কি বুঝছেন কিনা? বলেন তো কি করছে এখানে? ক্লিয়ার করে দিছে। শেষ। ওকে। আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার কুকিজ, ক্লিয়ার রিফ্রেশ টোকেন। হুম। না, শেষ হয়ে গেল। সাইন আউট ডান। বুঝতে পারছেন? তো স্ট্যাটাস 200 মাইনাস 200 স্ট্যাটাস গেছে, যে হ্যাঁ হয়েছে। হুম, আর কিছু করার এখানে দরকার নেই। বুঝতে পারছেন? হুম, জি স্যার। এবার এটাকে আমাদের রাউট বানাইতে হবে, তো রাউট বানাই চলুন। গেট বানাইতে পারেন, পোস্ট বানাইতে পারেন, আপনার ইচ্ছা স্যার। আরেকটা কাজ করতে পারেন স্যার, এটা একটু দেখে। এখানে অফ মিডলের আগে আগেও চেক করবে, তারপরে কি হবে, দাঁড়াও। হ্যাঁ নাও, ওই ইউজারটার কই থেকে পাচ্ছে বলেন তো, কার্কিলের কি করতে হবে? ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। কারণ ওই ব্যক্তিটা কি করবে, অথ মিডলের কি করবে, ইউজারটা দিয়ে দিবে।
আর ও এখান থেকে সাইন আউট করে দেবে। ক্লিয়ার বিষয়টা? সাইন আউট অথ সাইন। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে আমরা একটা কাজ করি না স্যার, সেটা হলো এই যে ইউজারটাকে আমরা বারবার লিখতেছি, সেটাকে আমরা এইখানে না লিখে সেটাকে তো আমরা এই জায়গাটা করতে পারি না। তার বেটারও না, বারবার লিখতে এলো না। এবার পোস্টম্যানে, পোস্টম্যানে এসে এবার আমরা কি করব? পোস্টম্যানে এসে আমরা একটা ছোট্ট কাজ করবো আগে। প্রথমে এটারে সরাবো, এটা আমাদের এখানে থাকবে না, তারপর আমরা খুদে একটা এরর খাবো। যা পেলাম একটা। ওকে, এই এতটুকু অংশটারে স্যার আমরা একটা কাজ করতে পারি, এই যে বিয়ন্ড আমরা এটাকে একটা ভেরিয়েবল বানিয়ে দিতে পারি স্যার। আমরা বললাম আমরা এই কালেকশনের জন্য এটাকে বানাবো, ঠিক আছে? এবার এখানে একটা সুবিধা পাবো, আমরা জানাবো যে এবার দেখেন সাইন আপ আশিকুর ভাই, অলরেডি আছে। হ্যাঁ বলেন। আমার কারেন্টটা চলে গেছে তো স্যার, আশিকুর ভাই যেন একটু রেকর্ডটা করে রাখে। আচ্ছা এই আচ্ছা ভাই। রেকর্ডটা আচ্ছা। বাকি কেউ শুরু করলে সেও শুরু করতে পারেন, রেকর্ড সমস্যা নেই। ওকে, টোকেন আমরা দিলাম। এবার আমরা সাইন আপেরটা বানাবো, সাইনিং এরটা বানাবো। তাহলে আমরা এখানে ডুপ্লিকেট করলাম। এটা আমি যেটা করলাম না স্যার, এটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিলাম, বারবার এত বড় লেখার থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছে, ঠিক আছে? তো এই যে সাইনিং এ আসলাম, এবার আমাদের এখানে এসে বলতে হবে কি, এখানে এসে আমরা বলবো সাইন, আর এটা আমাদের গেট ছিল, তো গেট বলে দেন। আসছে ইউজার সাইন আউট। স্যার এখানে ভেরিয়েবলটা কিভাবে বানাইলেন? ভেরিয়েবলটা, আরে পোস্টম্যান। এটার এমনি জি। ধরবেন, যতটুকু অংশ ভেরিয়েবল করতে চান রাইট ক্লিক জি। করবেন, সেট অ্যাজ ভেরিয়েবল। সেট ও অ্যাজ ভেরিয়েবলে আচ্ছা। ক্লিক করলে আবার এখানে এই যে সেট অ্যাজ নিউ ভেরিয়েবলে ক্লিক করলে ভেরিয়েবলের নাম দিবেন। দেওয়ার পর এখান থেকে কালেকশন, মানে এই কালেকশনের জন্য বানাতে চান না গ্লোবাল বানাতে চান, এটা দিতে পারবেন আবার, ঠিক আছে? আচ্ছা। আমরা আর দিলাম না, আমরা তো এই কালেকশনের জন্য বানাতে চাই, তো কালেকশন দিয়ে রাখছি, ঠিক আছে? জি স্যার। তাহলে এই পর্যন্ত আমাদের অ্যাটলিস্ট ডান। ক্লিয়ার আপনারা এই পর্যন্ত? বলেন। সাইনিং সাইনিং সাইন আউট, এটা সেটা সব ডান।
বুঝছেন এ পর্যন্ত? এবার চলেন আমরা ইউজার আপডেটের বিষয়টা যাই। যে ইউজার আমরা আপডেট কিভাবে করতে পারি। ইউজার আপডেটের ক্ষেত্রে আমাদের যেতে হবে হলো যে স্কিমাতে। স্কিমাতে আসলাম। স্কিমাতে এসে দেখেন কি কি বিষয় আপডেট করার মতো আছে। ইউজার নেম চাইলে সে আপডেট করতে পারে, নেম সে আপডেট করতে পারে। তারপর আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে আমরা এখানে একটা আপডেটের পাসওয়ার্ড পাসওয়ার্ড আপডেটে যাব। আমরা এখানে আসলাম। এখানে না স্যার, আমরা চলে যাব এখানে। আপডেট ইউজার। দেখেন এখানে একটা কোড সাজেস্ট করছে, বাট একটু দেখেন আগে। প্রথমে আমরা কি করলাম, রিকোয়েস্ট বডি থেকে ইউজার নেম, নেম, ইমেল থেকে নিলাম। ঠিক আছে। এরপর আমরা চেক করলাম যে এই ইউজারটা আছে কিনা। যদি না থাকে, মানে যে ইউজারটা চেঞ্জ করতে যাচ্ছে না থাকলে আমরা ইউজার নট ফাউন্ড, এটা ইফ এলস চেক। থাকলে আপডেট করে দিচ্ছে। এখন এই আপডেটের বিষয়টা আমাদের একটা ঝামেলা আছে। কারণ আমাদের ইমেল আর ইউজার নেমটা আমরা তো চাইলেই ওরে এইভাবে আপডেট করতে দিতে পারি না। ঠিক আছে। কারণ এখানে আমাদের কিছু ইউজ কেস চলে আসবে। প্রথমে আমরা সেই ইউজার নেমে গিটহাবের ইউজার নেম চেঞ্জ করতে গেলে গিটহাব আবার চেক করে বলে না যে ইউজার নেমটা অলরেডি আছে কি নাই। জি স্যার বলেন। তাহলে ওইটা আমাদের চেক করতে হবে না? জি তাহলে এবার আমাদের ওই চেকিংটা কিভাবে করতে পারি আমরা, তাহলে এখানে বলবো স্যার, আমরা ইউজার নেমের ক্ষেত্রে কে ইউনিক দিছিলাম নাকি? হ্যাঁ ইজ, শুধু ইমেলের জন্য দিলাম না? না না না, ও ঠিক আছে, ট্রুথ লেখা আছে। তারপর আমি ইউজার নেম এক্সিস্ট চেক করো, ইউজার নেমটা কি এক্সিস্ট আছে করেন। যদি ইফ ইউজার নেমটা যদি এক্সিস্ট করে তাহলে অলরেডি এক্সিস্ট। ওকে। এরপরে চেক করতে হবে কি স্যার বলেন তো? ইমেল স্যার। ইমেল, সহজ হিসাব। ইমেল চেক করতে হবে। তাহলে আমরা এখানে কি দিব? আচ্ছা এখানে একটা মনে আছে, ঝামেলাটা একটু দাঁড়ান। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা বলতেছে দাঁড়ান। সেটা হলো, এইবার দেখেন আমি শুধু নামটাকে আপডেট করতে চাই। এন্ড ইউজার নেম তো খুঁজে পাবে না। ইউজার নেম তো বাই ডিফল্ট একটা জিনিস আসবে, পুরানোটা আসবে না। পুরানোটা যখন আসবে তখন কিন্তু বলবে যে না ভাই তোমার ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট। ইউজার ব্যান দেখাবেন পরে ব্যান। ও ব্যান আলাদা নেই, ব্যান তো এখানে আসবে না। ব্যানের ক্ষেত্রে আবার আলাদা ইউজ কেস আছে। আচ্ছা আমি আগে আগে এই কোডটা করি, তারপর আমি মজাটা দেখাই যে কি প্রবলেমটা হয়। এবার আমাদের চেক করতে হবে মেইল আছে কিনা। ইজ, কি লাগবে আমাদের? ইমেল। মেলটা এক্সিস্ট করে কিনা, মেল এক্সিস্ট করে আবার এরর। ঠিক আছে। যদি এবার মেইলটা যদি হয়, এখানে আমাদের একটা এলস আনতে হবে। তাহলে আমরা কি করব, আমরা মেলটাকে আপডেট করব এবং মেলটাকে যখন আমরা আপডেট করব এটাকে উপরে নেই। মেলটাকে আপডেট করার পাশাপাশি আমরা একটা ভেরিফিকেশন কোডও পাঠাতে হবে আমাদের। ঠিক না?
যখন মেল চেঞ্জ করে দিবে, ইউজার নেম যদি একটা মেল চেঞ্জ করে দেয়, আমরা কি সরাসরি মেলটাকে চেঞ্জ করতে দিব? বলেন। যখন আপনি ফেসবুক বা এগুলোতে মেল চেঞ্জ করেন তখন কি ঘটে? ওটিপি পাঠাবো ওটিপি যাচ্ছেন। একটা ওটিপি যায়। হুম। ওটিপি যাওয়ার পর সেন যে আমরা কি করি, মেলটাকে ভেরিফাই ভেরিফাই করি। করি। এইটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হইতে পারে যে না, মেল চেঞ্জ করা যাবে না। এটা কি হইতে পারে যে মেল চেঞ্জ করতে দিব না? দুই ধরনের ইউজ কেসই হইতে পারে। হুম। ওটিপি পাঠাইতে হলে আমাদেরকে ডাটাবেজে আর একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে। কি চেঞ্জেস আনতে হবে? যেহেতু আমি ওটিপি পাঠাবো, আচ্ছা আমি যদি লিঙ্ক পাঠাই, লিঙ্ক পাঠাইলে ইমেল তো অলরেডি ট্রু, ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো জিনিস আপনাকে ইউজ কেস বুঝতে হবে। দেখেন, মেল যদি খালি চেঞ্জ করতে দেন, অলরেডি তো একটা মেল আছে, মানে এটা কি প্রাইমারি না সেকেন্ডারি মেল, সেটা তো একটা বিষয় চলে প্রাইমারি। আসে। তাহলে সেটা তো একটা বিষয় চলে আসবে যে আপনি ওটাকে কিভাবে হ্যান্ডেল করতে চান। আবার আপনি যদি বলেন যে না, আমি মেলটাকে চেঞ্জ করতে দিলাম, তাহলে মেলটা চেঞ্জ করার টাইমে ইজ ভেরিফাইডটা কিন্তু অলরেডি ট্রু আছে, তাই না? তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, আমাদেরকে মেলটা পাঠাইতে হবে। মেলটা পাঠানোর পর আমরা মেলটাকে সেভ করে দিতে পারি, কিন্তু সে তাকে আমরা ভেরিফাই, যেমন আমরা এখানে একটা কাজ করতে পারি, যদি সে মেল চেঞ্জ করে তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলবো ইউজার ডট ইজ ভেরিফাইড, এটাকে আমরা ফলস করে দেবো। যখন মেল চেঞ্জ করবো আমরা এটাকে ফলস করে দিব, সেভ করব, এবং সেভ করার পাশাপাশি তাকে আমরা মেল পাঠাবো। তো মেল পাঠানোর জন্য আমাদের এতটুকু কোড ছিল, ঠিক না? তাহলে এতটুকু কোডটাকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা বললাম এই যে তোমার কাছে মেল পাঠাই দিচ্ছি, ঠিক আছে? ওর কাছে আমরা কি করলাম, মেলটা পাঠাই দিলাম, ভেরিফাই ওর মেল। এবার ওর কাছে মেল চলে যাবে, ঠিক আছে? এতটুকু আমরা মেল পাঠিয়ে দিলাম। আর ওরা ফলস করে রাখলাম। কেন ফলস করলাম? কারণ ভেরিফাই করলে আবার ওটা ট্রু হয়ে যাবে, আদারওয়াইজ এটা ফলস থাকবে, ঠিক আছে? ওকে। এরপরে যদি ইউজার নেমের ক্ষেত্রে হয়, ইউজার নেমের ক্ষেত্রে যদি ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট করে তাহলে তো একটা বিষয়, আদারওয়াইজ কি করবে, আদারওয়াইজ সে ইউজার নেমটাকে আপডেট করবে, ঠিক আছে? ইউজার নেমটাকে আপডেট করবে, কারণ সে তো সিঙ্গেল সিঙ্গেল আপডেট করতে পারে, সবগুলো জিনিস যে একসাথে আপডেট হবে বিষয়টা তো এরকম না। আপডেটের ক্ষেত্রে তো আপনি গিটহাবের শুধু নাম আপডেট করতে পারেন, আবার যারা সবগুলো জিনিস আপডেট করতে পারেন। আমরা বললাম ইউজার নেম, ঠিক আছে? ইউজার নেমটাকে আমরা করলাম। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি স্যার, সেটা হলো আমরা এটাকে সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে এভাবে আমরা একবার সবার লাস্টে বলতে পারি এইরকম। এইটাও পসিবল, ঠিক আছে? একটা একটা মিনিট একটু স্যার দাঁড়ান।
ওকে স্যার, তো এবার ইউজার নেমের ক্ষেত্রে একটা জিনিস বোঝার ট্রাই করেন। ইউজার নেমটা ও কিন্তু অলরেডি পুরোনোটা দিবে। পুরোনোটা দিলে কিন্তু এটা এমন হয়ে যাবে যে অলরেডি ইউজার নেমটা আছে। তা আমরা এখানে একটা চেকিং দিব। ইফ আমরা বলবো ইফ যদি আমাদের ইউজার নেম ডট ডট ইউজার ইউজার ডট ইউজার নেম, আমি বলতে পারেন স্যার ইউজার ডট ইউজার নেমটাকে আমি কই থেকে পাইছি, ঠিক আছে, সেটা একটু বুঝতে ট্রাই করা। ইউজার ডট ইউজার নেম, এই যেখান থেকে আমরা কিন্তু ফাইন করে নিয়ে আসছি ইউজারটাকে। বললাম ইউজার ডট ইউজার নেম ইকুয়াল ইকুয়াল যদি ইউজার নেম হয়, যদি সমান হয়, তাইলে আমার কিছু করার দরকার নাই। যদি বলেন রিজার্টটা কোথা থেকে আসলো? বলেন। রিজার্টটা কোথা থেকে আসলো? এই যে ইউজার থেকে আসলো, এই যে user। এটা কোথা থেকে আসলো? কোনটা? এই লাইনটা 101 লাইন, এটা কোথা থেকে আসলো আর কি? user। রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি। আরে এই যে রিকোয়েস্ট ডট ইউজার, ইউজার কি আপডেট করতে পারবে, যে লগ ইন করা আছে না? হ্যাঁ হ্যাঁ। তো তো এখানে আচ্ছা। রিকোয়েস্ট ডট ইউজার থেকে আসলো, তো আমরা ইউজারটা বের করলাম। এবার দেখেন ইউজার না থাকলে তো একটা হলো, যদি ইউজার না থাকে এই চেকিংটা না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা অলরেডি এদিকে চেকিং হয়ে যাচ্ছে, তো এটা দরকার নেই। তাহলে ইউজার আছে, আসলো। ইউজার ডট ইউজার নেম, এইটা যদি আমাদের আগের ইউজার নেমের সমান হয়, তাহলে তো কিছুই করার দরকার নাই ভাই। যদি না হয় তাহলে প্রবলেম, কারণ বলবো নট ইকুয়াল। যদি এটা সমান না হয় তাইলে তুমি কি করবা? সমান যদি না হয় তাইলে তুমি চেক করবা যে আগের ইউজার নেম যেটা আছে, যেটা আমাকে এখন তুমি দিলা, সেই নামে কি অন্য কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে তো এটা, আর আদারওয়াইজ এটা। বুঝেন, ইউজার একটা ইউজার নেম আপডেট করার জন্য দেয় নাই, না দিলেও কিন্তু আপনার বাই ডিফল্ট ইউজার নেমটা যাবে। আপনার যে ইউজার নেমটা অলরেডি আছে সেটা কিন্তু আসবে। তা আমি চেক করলাম যে এই ইউজার নেম আর এই ইউজার নেম যেটা অলরেডি আছে দুইটা কি সেম। সেম হলে তো কিছু করা দরকার নেই। যদি সেম না হয় তাহলে তুমি কি করো, আগে চেক করো যে এই ইউজার নেমটা কি অলরেডি এখানে আছে কিনা। যদি এক্সিস্ট হয় তাহলে তো এরর, আর না হলে তুমি ইউজার নেমটাকে এখানে বসা দাও। ইমেলের ক্ষেত্রে চেক করলো যে ইমেলটা কি ইউনিক, ইউনিক কিনা, ঠিক আছে। এন্ড এটার ক্ষেত্রে আমাদের সেম একটা চেকিং দিতে হবে। ইফ যদি সেম ইমেলই হয়, দেখ বললাম যদি মেল আগের টেক হয় তাহলে না হয়, তো চেক করে আগে মেলটা পাই কিনা। ইমেল অলরেডি এক্সিস্ট, ফলস, তারপরে আমরা মেলটা পাঠাই। আর নেম তো নেমই, নেমের ক্ষেত্রে তার চেকিং মেকিং করতে হবে না, আসবে সেভ হয়ে যাবে স্যার আপডেটেড। বলেন, একটু কনফিউশন লাগতেছে, বাট আমি বুঝতে পারছি যে একটু হালকা একটু কনফিউশন চলে আসবে, বাট কিছু করার নাই। বলেন কোনো কোশ্চেন থাকলে। সেখানে এমনি একটু প্রবলেম আছে, হুম, বোর্ডে একটা প্রবলেম আছে। কি কি প্রবলেম? আউটপুট আসতেছে না। আরে স্যার এখন নিজের প্রবলেম নিয়ে আসেন, আরে স্যার এখন নিজের প্রবলেম না, একটু ক্লাস শেষে আনেন, একটু ফ্লো ব্রেক হয়ে যাবে। এখন আপাতত বলেন এইখানে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ তো স্যার অনেক কিছু বুঝতেছি না, মানে ক্লাস করি নাই গতকালকে। ও, ক্লাস না করলে তো স্যার বাদ দেন। ক্লাস না করলে ক্লাস পার মিস ক্লাস করতে ক্লাস পারি না না। ক্লাস না করলে তো আর কিছু করা, স্যার ক্লাস না করলে তো এখানে আসলে কোনো প্রবলেম আসলে সলভ করার মতো বা এরকম কিছু নাই। ক্লাস করলে সেন আপনি বিষয়টাকে বুঝবেন, এটাই নর্মাল স্যার। ক্লাস না করলে তো আসলে প্রবলেমটাকে আপনি কিভাবে বুঝবেন। আমি তো ফার্স্টেই বলছি আপনাদেরকে যে এই ব্যাকএন্ডে যদি একটা ক্লাস মিস দেন তার মানে সব গন,
একটা ক্লাস মিস দেওয়া মানে, ঠিক আছে, একটা ক্লাস মিস মানে সব শেষ, আপনি এরপর আর ধরতে পারবেন না। বুঝতে পারছেন? এই ক্লাসগুলো ব্যাকএন্ডের ক্লাসগুলোতে একটু কানেক্টেড হতে আসলে হবে স্যার সবাইকে। কারেন্ট থাকে না তো এদিকে, কারেন্ট জায়গা চলে যায়। বুঝি না স্যার। এদিকে কারেন্টটা থাকে না তেমন, চলে যায়। স্যার এখন কারেন্ট চলে যায় এটা তো আসলে আমি বুঝি, এখন এটা তো আসলে আপনার হাতে না, এখন এটার একটা অল্টারনেটিভ ব্যবস্থা আপনাকে করতে হবে অ্যাট লিস্ট। যে আপনার কারেন্ট চলে গেলে, দেখেন এখন কিন্তু কারেন্ট চলে গেলে কি আপনি ক্লাস করতে পারেন না, নাকি কি করতে পারেন না, এটা আমাকে বলেন। কারেন্ট চলে গেলে স্যার এখন আমার মোবাইল নাই, মোবাইলটা থাকলে আগে মোবাইল চমৎকার তখন ডাটা কানেক্ট করতে পারতাম, এখন নাই সেটা। এখন এর জন্য আচ্ছা আর কি আপনার কি ল্যাপটপ? হ্যাঁ, আচ্ছা ল্যাপটপ কারেন্ট চলে গেলে আপনার নেটটা চলে যায় তাই তো? হ্যাঁ, আচ্ছা নেট চলে গেলে আমি আপনাকে একটা সলিউশন দিই, সেটা হলো একটু ইনভেস্ট করেন। সেটা হলো বুঝছি। দেখেছেন, এটাও দেখছিলাম। ওয়াইফাই ইউপিএস পাওয়া যায় স্যার, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এগুলার খুব বেশি দাম না, 1800 টাকা 2000 টাকার ভিতরে হয়ে যায়, ঠিক আছে? এইটা একটা আমার বাসায় লাগানো আছে, আমিও ইউজ করি। ইউজ করলে আপনি 3 থেকে 4 ঘন্টা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন, ঠিক আছে? 3-4 ঘন্টা ব্যাকআপ দেয়। তো 3-4 ঘন্টা ব্যাকআপ দিলে আই থিঙ্ক আপনার জন্য এটা অনেকটা বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? তো এখানে এখন তো অনেক আসছে, অনেক পাওয়ারফুল আর অনেক ভালো ভালো আসছে। আমি যেটা ইউজ করতাম সেটা মনে হয় এখানে আছে কিনা আমি শিওর না, আমি এরকম প্রাইসেই কিনছিলাম, ঠিক আছে? তো এইরকম একটা আপনারা ইউপিএস এর বিষয় কিনে নিতে পারেন। ইউপিএস এর এরকম একটা বিষয় কিনে নিলে আমার মনে হয় যে আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, ঠিক আছে স্যার? তো আদারওয়াইজ দেখা যাবে যে আপনি করতে মানে ক্লাসটা আপনার জন্য হ্যাম্পার হয়ে যাবে। তা আমি রিকোয়েস্ট করবো, যদি ল্যাপটপ থাকে, শুধু নেট ইস্যু হয়, ক্লাসটা করতে পারতেছেন না, কারেন্ট চলে যায়, তো ওই কারণে আপনারা একটা ইউপিএস নিতে পারেন, ওয়াইফাইটার সাথে রাউটারের সাথে কানেক্ট করে দিলে আপনার ব্যাকআপটা রয়ে যাবে, এক্সট্রা করে আপনাকে এমবিও কিনতে হইলো না। আর পার্সোনালি আমার যেটা মনে হয় স্যার, এগুলো ভালো, কারণ আমি যেটা ইউজ করতেছি অবশ্য আমার বেশি কারেন্ট যায় না, আমি সারাদিন অফিসেই থাকি, আর কারেন্ট গেলেও আমার আসলে বাসায় থাকা হয় না, আর এমনি আমাদের এখানে কারেন্ট কমই যায়। কিন্তু এটা আমি লাস্ট 3-4 ইয়ার্স হবে ইউজ করতেছি, চলতেছে। তো ব্যাটারি ব্যাকআপ এগুলো ভালোই আসছে, তো এটা একটু দেখতে পারেন, কারণ না হলে আপনাদের জন্য একটু হ্যাম্পার হয়ে যাচ্ছে। ওকে। আর এটা ছিল স্যার ইউজারের সেগমেন্টটাকে আমরা আপডেট করলাম। এবার আমরা পাসওয়ার্ডের আপডেটের স্যার বিষয়টা কিনে আসি, বলেন স্যার। স্যার ভেরিফাই ইউআরএল ওইটা একটু বুঝিয়ে দিবেন। ভেরিফাই ভেরিফাই ইউআরএল ইউআরএল না? জি জি স্যার, এপিআই ইউআরএল। দেখেন যখন আপনি কোনো একটা ইউআরএল দেন, ঠিক আছে, মানে মেল ভেরিফিকেশনের জন্য যখন আপনি একটা ইউআরএল পাঠান, জি সেই ইউআরএলটা সচরাচর সেই ইউআরএলটা যেটা থাকে সেটা কোনো কমন ইউআরএল না, সেই ইউআরএল এ একটা টোকেন থাকে স্যার। তা আমি কি করলাম, আমি একটা ইউআরএল জেনারেট করলাম, আমি বললাম প্রথমে আমাদের অ্যাপের যে লোকাল হোস্ট সেটা, তারপরে এপিআই, তারপরে /v1, তারপরে /ইউজার্স, তারপরে /ভেরিফাই। এর সাথে তুমি কি করবে, একটা টোকেন অ্যাড করবা, যে টোকেনটা আমরা যেটা একটা টোকেন জেনারেট করছি সেই টোকেনটা। এখন ও যখন সেন্ড মেলে ক্লিক করবে, মানে মেইলটা ভেরিফাই করার জন্য ক্লিক করবে, তখন আমি এই টোকেনটাকে কি করব, নিয়ে আসবো, এই যে ভেরিফাই মেইলে টোকেনটাকে নিয়ে আসবো, টোকেনটাকে নিয়ে এসে আমি চেক করব যে এটা কি একটা ভ্যালিডেট টোকেন কিনা, যদি ভ্যালিডেট টোকেন হয় তাহলে আমি ইউজারটাকে কি করে দিব, এই যে ইজ ভেরিফাইডটাকে ভেরিফাই করে দেবো, ট্রু করে দেবো, ঠিক আছে? এটাই মূলত ইউজ কেস স্যার, বুঝতে পারছেন? এই কারণে আমরা একটা জি। ইউআরএল জেনারেট করলাম। ওকে। লিঙ্কটা ক্লিক করলে স্যার হয়ে হ্যাঁ, যাবে, আবার ড্যাশবোর্ডে ফিরে আসবে, ওইটা কিভাবে হয় ওইটা বুঝতেছি না। ড্যাশবোর্ডে ফিরে আসবো বলতে ভেরিফাই করার পর কি লগ ইন করতে পাঠিয়ে দিবেন, জি 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 মানে জি ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবেন? ওটা জি ফ্রন্ট জি এন্ডের কাজ, তো আপনি কেন করবেন, আচ্ছা। কন্টেন্ট ডেভেলপার করবে। ও যখন দেখবে এরকম একটা সাকসেস আসতেছে, তখন ও ধইরা কি করবে, রিডাইরেক্ট করে ফ্রন্ট এন্ড ডেভেলপার এটাকে পাঠিয়ে দিবে আর কি। Clear?
জি স্যার। এবার আসেন এই জায়গাটায় আমরা বললাম কনস্ট আপডেট পাসওয়ার্ড সাজেশনই আসছে আপডেট পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ড আপডেট করতে হবে। তো পাসওয়ার্ড আপডেটের ক্ষেত্রে আমরা কি করব? পাসওয়ার্ড আপডেট, ঠিক আছে। পাসওয়ার্ড আপডেটের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই একটা চেকিং করতে হবে। তো চেকিং করার জন্য আমরা আগে একটা কাজ করি, আগে আমরা এটা রাউটটা বানাই নিতে পারবো, আপডেট ইউজারের রাউটটা বানাই। আপডেট পথ থাকতে হবে, আপডেট ইউজার। আপনি চাইলে ভ্যালিডেশন অ্যাড করতে পারি স্যার। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা ইউজার আপডেট স্কিম একটা বানিয়ে নিতে পারি। যেমন এখানে কি কি হবে? ইউজার নেম, নেম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাকে আমরা সরাই দিতে পারি, ঠিক আছে। এবং বাকিটা সবগুলো ঠিক আছে, এবং এটার সাথে আমরা আরেকটা বানাইতে পারি, ইউজার পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে প্রথমে চেক করবো অথেন্টিকেটর আছে কিনা। মিটার একটা হিসাব বুঝেন, প্রথমে চেক করতে হবে অথেন্টিকেটর আছে কিনা। অথেন্টিকেটের পর চেক করবো কি ভ্যালিড, ঠিক আছে। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি কি নিতে হবে স্যার? ওল্ড পাসওয়ার্ডটা নিতে হবে, তারপর হলো যে আমাদের নিউ পাসওয়ার্ডটা। তাহলে আমরা এখানে কি করব? ওল্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড বা নিউ পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ডটা আছে কিনা সেটা ভেরিফিকেশন করলেই হয়, ঠিক আছে। নিউ পাসওয়ার্ডটার ক্ষেত্রে আমরা এটা ভেরিফাই করব যে নিউ পাসওয়ার্ডটা আসলে রেজেক্স মোতাবেক হচ্ছে কিনা, ঠিক আছে। কেন এই জিনিসটা? কারণ স্বাভাবিকভাবে আপনি ওল্ড পাসওয়ার্ডটার ক্ষেত্রে কখনো চেক করবো না যে ওটা কি রেজেক্স মেজেক্স আছে কিনা, এরকম কোনো কিছু। নিউ পাসওয়ার্ডটার ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটাকে আমরা চেক করব, ঠিক আছে। এবার এখানে আসেন, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। এবার প্রথমে যে চেকটা করতে হবে আমাদেরকে, ইউজারটা আছে কিনা সেটা চেক করার দরকার নাই। আমরা প্রথমে চেক করব ইফ ওল্ড পাসওয়ার্ড আর যে নিউ পাসওয়ার্ড এই দুটো যদি সেম হয়, এরর, সেম দেওয়া যাবে না। এরপর আমাদের একটা চেক করতে হবে। এরপর আমরা কি করব? সে একটা নতুন পাসওয়ার্ড দিল,
ভ্যালিডেশন কিন্তু আমরা করে ফেলছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিউ পাসওয়ার্ডটা আছে সেটার উপরে বেস করে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো নিউ পাসওয়ার্ডটাকে, হ্যাঁ, সেট করে দিতে হবে। তাহলে আমরা সেট করার জন্য যেটা করতে পারি, রিকোয়েস্ট ডট ইউজার, কম্পেয়ার করছে না, ও হ্যাঁ, আরেকটা জিনিস করতে হবে, কম্পেয়ার রিকোয়েস্ট ডট ইউজার থেকে আমরা কাজ করি আমরা বললাম ইউজার তুমি চেক করো কম্পেয়ার পাসওয়ার্ডটা কি মিলে কিনা, ম্যাচ হয় কিনা, আগে যে পাসওয়ার্ডটা ছিল সেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা। ইফ যদি ম্যাচ না হয়, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, বা আমরা এখানে বলতে পারি ওল্ড পাসওয়ার্ড নিয়ে বলতেছি না, আমরা বলতে পারি ওল্ড পাসওয়ার্ড ইনকারেক্ট। যদি এগুলো সবকিছু চেক চেক হয়ে যায় তাহলে আমরা কি করবো, এবার আমাদেরকে মূলত পাসওয়ার্ডটাকে আমরা সেট করে দিতে পারি। ইউজারের নতুন পাসওয়ার্ড সেভ করে দিলাম, ইউজার ডট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, অ্যাওয়েট ইউজার ডট সেভ, ডাটাবেসে সেভ করো, রিটার্ন পাসওয়ার্ড আপডেটেড। ঠিক আছে, আর এখানে এসে আমরা বলতে পারি তাহলে কি আপডেট পাসওয়ার্ড। আমাদের কাজ হয়ে গেল। তাহলে রাউটে এসে আমরা এটাকে কানেক্ট করে দিই। Done. দারুন স্যার, আমার একটু ডেক উঠছে, আপনারা বলেন এখানে কোনো কোশ্চেন আছে কিনা। বলেন এদিকে কোনো কোশ্চেন আছে কিনা কারোর। হুম, দাঁড়ান তো স্যার, 2টা মিনিট, আমার ডেক উঠছে একটু।
ওকে, তাহলে আমরা পাসওয়ার্ড আপডেট পর্যন্ত করে ফেলছি। তাহলে এবার, আচ্ছা আগে একটা কাজ করি, চেক করে নেই এগুলা রাউট গুলারে, কি বলেন না? একটা জিনিস বানাইলাম। সাইন ইন করছিলাম, সাইন আউট করছিলাম না? সাইন আউটও করছি, তাহলে আবার সাইন ইন করেন। আচ্ছা সাইন আউট করি আগে একটা মারি। এদিকে আমরা দিলাম ইউজার্স আপডেট। আমি ইউজার নেম দিলাম রায়ান। এবার আমরা এরর খাবো, দেখ আগে আসবে এরর। প্রথম একটা এরর খাইছি, ক্যান নট প্রোভাইড ইউজার আপডেটস। এটা হওয়ার কথা না, এটা খেলাম কেন? আমরা মনে হয় কোনো ভুল করে রাখছি একটু, রাউটে যেলাম। আচ্ছা, রিপ্লেস ইজ নট এ ফাংশন। ওকে, এখানে একটা এরর হয়েছিল, কারণ এটা হচ্ছে অথরাইজেশনটা তো সবসময় থাকবে না, তো এটা একটা এরর দেয়। এবার হিট করেন, এবার আর দিবে না। এবার দিল কেন?
ওকে। চলো দাঁড়ান, দাঁড়ান, এখানে একটা রিপ্লেসের এররটা দাঁড়ান। উম, আচ্ছা, এখানে আমরা একটা এরর খাইতেছি, এটা একটু সলভ করার ওয়ে খুঁজে দাঁড়ান। এররটা খাচ্ছি, কুকিজ থাকলে আর খাইতাম না, কিন্তু যেহেতু কুকিজ নাই, হ্যাঁ আমি একটা অপশনাল চেনিং দিচ্ছি, এই অপশনাল চেনিংটা কি এইখানেও দিব? ঠিক তো? আচ্ছা, ডাটা বেসটা কানেক্ট হয় নাই না, না রিপ্লেস ইজ নট এ ফাংশন। এখানে আমরা একটা অন্য জায়গায় না একটা এররটা সলভ করার জন্য কয়েকটা ওয়ে থাকতে পারে, আমরা একটু দেখি চ্যাট জিপিটি কে একটা দিয়ে দেখি কোনো চেঞ্জেস দেখেন আমাদেরকে। ইটস এ টোকেন নট ফাউন্ড, এই যে এবার হয়েছে আমরা, আচ্ছা এখানে আমরা অপশনাল, এইখানে একটা অপশন দিছি, এইখানেও একটা দিছি, আর তেমন কোনো চেঞ্জেস আনে নাই। আর এখানে ডিকোডেড টোকেন, এই যে এখানে টোকেন ডাজ নট কন্টেন ভ্যালিড ইউজার ইনফো, এটা তো ওই যে ডিকোডেড টোকেনের চেকিং এর টাইমে যেটা ছিল সেটাই আর কি। আচ্ছা, এখানে একটা ট্রাই কেস লাগাই দিছে, যেটা হচ্ছে আনঅথরাইজ যদি কোনো কারণে এক্সপায়ার বা এরকম কিছু হয় সেটার জন্য আর কি। ঠিক আছে, তো এই এত কমফোর্ট আমরা চাইলে এখানেও লাগাতে পারি। তারা যদি মনে করেন যে এই যে এখানে আমরা একটা ভেরিফিকেশন করছি না, এই যে এই যে এখানে, এইখানে চাইলে আপনারা এই মিডলারটাকে ইউজ করতে পারেন, এতটুকু এই যে এটারও চাইলে আপনারা এই যে এই জায়গাটা আমরা যেহেতু ইউজ করছি না, এই জায়গায় ইউজ করতে পারেন, যে ইনভ্যালিড আর এক্সপায়ার্ড এক্সেস করতে। জাস্ট এখানে একটু চেঞ্জেস করতে হবে, এখানে মূলত ঠিক আছে। ঠিক আছে, তো এবার আমাদের এররটা ঠিকঠাক চলে গেছে, এবার আমরা সাইন ইন করি, সাইন ইন করলাম, এখন আমরা এখানে একটা hit করি, এবার একটা এরর পাবো আমরা, ভ্যালিডেশন এরর। আমাদেরকে বলতেছে নেম, ইমেল, এই দুইটা জিনিসও থাকতে হবে। ঠিক আছে, কন্টেন্ট এই দুইটা জিনিস থাকবে স্যার, এটা কখনোই ফাঁকা যাবে না, এটা থাকতে হবে, এবং এটাকে আমরা দিয়ে দেই। ও সরি,
রায়ান ডট সিটি ছিল, কোনো সমস্যা করে নাই। রায়ান আপডেট হয়েছে, রায়ান আপডেট হয়েছে। আর এর আগে আমাদের ছিল এই যেটা, তার মানে আপডেট হচ্ছে। বুঝতে পারছেন? আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো আমরা এই ভ্যালিডেশনটা একটু উঠে দিই, দেখেন এটা আমরা উঠে দিই, দেখেন এবার কি ঘটে। ইমেল অলরেডি এক্সিস্ট। আমরা তো মেল আপডেট করতে চাই নাই স্যার, আমরা চাইছি নেমটা আপডেট করতে। তো এই এররটা চলে আসবে, এই কারণে আমরা এখানে একটা ইফ এলস দিছিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ইউজার আপডেটটাকেও করে ফেললাম। পাসওয়ার্ড আপডেটও করতে পারেন, চেক করেন। দেখছেন, আমরা একটা রাউট কিন্তু বানায় ফেললাম। এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে করতে পারি স্যার? চলো আমরা ট্রাই করে দেখি পাসওয়ার্ড অপারেশনের জায়গাটায়। সেম সেম দিলাম, দেখেন কি প্রবলেম হচ্ছে। পাসওয়ার্ড আপডেটেড। পাসওয়ার্ড, ঠিক আছে। তার মানে আমার প্রবলেম হবে না। সাইন আপে যাওয়ার পর আমরা চাইলে সাইন ইন করতে পারবো আর কি। নাহলে পাসওয়ার্ড এরর দিত আর কি। এ এরর দিয়ে দিছে, ভুল করছি তুই। ও মেল আপডেট করে দিছে। আর আপডেট কি নিয়ে দেখছেন, মেল আপডেট করছি তো, এটা রেখে দিই। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত কোডগুলো ওকে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত আপডেট করে ফেলছি। এবার আমাদের অলমোস্ট অনেকগুলো জিনিসই করে ফেলছি। আচ্ছা, তো এবার আমাদের আছে কি পাসওয়ার্ড রিসেট না, এটাই তো মনে আছে। পাসওয়ার্ড রিসেট, তো পাসওয়ার্ড রিসেট টোকেন একটা জেনারেট করতে হবে, তাই না?
ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করলে কি হবে বলেন? ফরওয়ার্ড পাসওয়ার্ডে কি হয়, মেল দিতে হয়, ঠিক না? তো আমাদের রিকোয়েস্ট ডট, আমরা মেলটাকে আগে নিলাম, ঠিক আছে, এবং ফরগট পাসওয়ার্ডের ভ্যালিডেশনের জন্য আমাদেরকে মেলটা দিতে হবে। তো ভ্যালিডেশনের রুলগুলো যদি আমরা আর একটা জায়গায় রাখতেছি, তাহলে আমরা এখানে শুধু মেলটাকে এবার ভেরিফাই করতে যাচ্ছি, পাসওয়ার্ডটাকে না। ঠিক আছে, যেহেতু আমরা পাসওয়ার্ডটাকে যেহেতু করতে চাচ্ছি না, কস্ট আমরা এখানে দেবো ফরগট ইউজার রিসেট পাসওয়ার্ড স্কিমা। ঠিক আছে, রিসেট পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা দেবো ইউজার ফরগট পাসওয়ার্ড। ঠিক আছে, ফরগট, কারণ রিসেট আর ফরগট কিন্তু সেম জিনিস না। আমি এখন রিকোয়েস্ট করতেছি আমার পাসওয়ার্ডটাকে রিসেট করার জন্য, রিসেট করছি না এখন। ওকে, আমাদের এখানে মেলটা প্রয়োজন। ওকে, তাহলে ফরগট পাসওয়ার্ড কে কি লগ ইন করা থাকবে বলেন তো? যে ফরগট পাসওয়ার্ড করবে সে কি লগ ইন করা আছে? না স্যার, ও লগ ইন করা থাকে না তো। সে তো থাকবে না, তাহলে আমাকে ইউজার ফাইন করতে হবে। তাহলে প্রথম প্রথম এতটুকু অংশটাকে আমরা করে ফেলি, এই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি করলাম? ইউজার ফাইন ওয়ান ইমেল, ঠিক আছে, আমরা এখান থেকে নিয়ে আসলাম এবং ইউজার নট ফাউন্ড। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত। আচ্ছা, এইবার আমরা এই জায়গাটায় কি যাচ্ছিলাম জানি? ওটিপি, তাই না? ওটিপি তো যাচ্ছি স্যাররা, চুপ হয়ে গেছে সব। ওটিপি, তাহলে ওটিপি কেমন নিতে হবে? ওটিপি বানাইতে হবে না? কেন বানাবো ওটিপি? ওটিপি বানাইতে হবে। তাহলে ওটিপি বানানোর জন্য আমাদেরকে র্যান্ডম স্ট্রিং জেনারেট করতে হবে। চলেন র্যান্ডম স্ট্রিং জেনারেট করি। তা আমরা বললাম কনস্ট ওটিপি, আমরা একটা ওটিপি জেনারেট করতে চাই। তো ওটিপি জেনারেট করার জন্য আমাদের শুধুমাত্র নাম্বার দরকার, তাই তো? তো শুধু যেহেতু নাম্বার দরকার, এইটা কি বলছে নেটওয়ার্ক 9,000-এর সাথে 1,000 গুণ করছে, এটা করলে কি আসে? আমি তো দেখি করতে আমার, আমি বুঝতেছি না নিজেও যে কি দিতে পারে। আমরা টেস্ট, ও আচ্ছা, সুন্দর একটা মজার জিনিস। আমি বললাম ফ্লোর করবা 1,000-এর সাথে র্যান্ডম নাম্বারে যোগ করবা, 1,000-এর সাথে। এটা মজার বিষয়, 1,000-এর সাথে, কারণ আমাদের দরকার কি 4টা সংখ্যা না? তা আমরা এখানে আগেই 1,000 করে দিলাম, যদি আর একটু বড় দরকার পড়তো তাহলে দেখেন কি হয়। দেখছো? মজার বিষয়, ভালো লাগছে আমার কাছে। ওকে, তো স্যাররা ওটিপি আমাদের কি হয়ে গেল, জেনারেট হয়ে গেল। এবার ওটিপিটা আমাদের কি করতে হবে স্যার? মেলে পাঠাতে হবে। তাহলে আমরা ওটিপিটাকে পাঠাবো। ওটিপিটা পাঠানোর জন্য আমাদের বলতে হবে কি সেন্ড মেল। হ্যাঁ, এই সেন্ড মেলের ক্ষেত্রে আমাদের কিছু ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলেন তো? আমরা কোনো ফরম্যাট বানায় রাখি নাই এখনো।
তো ফরম্যাটটা বানানোর জন্য আমাদের এখানে আসবে, এখানে আমরা বানালাম কস্ট তাহলে আমরা কি করলাম, আমরা এখানে বললাম নেম, ওয়েলকাম টু নাইস নাইক দাদা, টু গেট স্টার্ট উইথ দ্য নাইক প্লিজ ক্লিক হিয়ার। আর না, তো না, এটা তো সেম সেম দিয়ে দিচ্ছি। ও বেচারা ভ্যালিডেশন, এটার আমরা একটু জেনারেট করে লই, ঠিক আছে, কারণ বারবার লিখতে মজা না। কি লিখুম কন্টেন্ট, আহ ফিক্স দ্য কন্টেন্ট। টিপি সিস্টেম নট টোকেন, এবার বানা দিব। গট ইট। হাই ইউর ভিজিটর ফি। বাটন তো দেওয়ার দরকার নাই। ও, বাটনের মতো একটা জিনিস বানা রাখতে পারেন যেখানে ক্লিক করলে ওটিপিটা আসে আর কি। ঠিক আছে, লিঙ্ক তো কিছু হবে না। চলো, দিয়ে দিলাম অপশনাল হচ্ছে লিঙ্ক নিডেড ফর ওটিপি। তো লিঙ্কটা চাইলে বাদ দিতে পারেন, জাস্ট একটা বাটন। ঠিক আছে, তাহলে আমাদের ইউজার ফলোইং ওটিপি, তো ওটিপিটা আমরা এখানে পাঠিয়ে দেবো। তাহলে এবার এটাকে আমরা কি করলাম, ফরগট পাসওয়ার্ডটা তো আগে পাঠিয়ে রাখছি। এবার আমরা সেন্ড এখানে আসবো, এখানে আসার পর কি কি পাঠাতে হয় স্যাররা মনে আছে? ইমেল সাবজেক্ট ফরম্যাট। আমাদের এখানে পাঠাতে হবে হলো যে ইমেল, তারপর আমাদের কি পাঠাতে হবে স্যাররা? সাবজেক্ট ভেরিফাই, ভেরিফাই ইওর মেল না, সেট পাসওয়ার্ড। মেল ফরম্যাট, মেল ফরম্যাটটা আমাদের ভেরিফাই আছে, ফরগেট পাসওয়ার্ড। এই স্কিমা কেন है? বুঝলাম না কি ভাই? ঠিক আছে, পাঠা দেবো ফরগেট পাসওয়ার্ড। হ্যাঁ, ফরগট পাসওয়ার্ড। একটা কাজ করি, এখানে একটা নাম লিখে দিই ফরম্যাট, তাহলে আমার মনে হয় বেটার হবে বুঝতে।
আর এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে স্যার। ফরগেট পাসওয়ার্ডে এবার আমাদের মেলটা যাবে, ঠিক আছে? তো মেলটা যাইতে একটু সময় লাগতে পারে, মেলটা যাবে। মেলটা যাওয়ার পর আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে স্যার। সেটা হলো প্রথমে ইউজারের যে পাসওয়ার্ড রিসেট টোকেনটা আছে সেটার মধ্যে ওটিপিটাকে সেট করতে হবে। আর এখানে একটা ডেট সেট করতে হবে, টাইম। তা এইখানে যে টাইমটা সেট হচ্ছে সেই টাইমটাকে আগে বুঝেন নাও। এরপর থেকে 10 মিনিট বলছে, আমরা বলবো 5 মিনিট। আর সেফ পাসওয়ার্ড আপডেটেড এটা যাবে না, এটা তো স্বাভাবিক। এখানে যাবে ওটিপি সেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে করলাম। তাহলে এবার আমাদের ফরগট পাসওয়ার্ডের জন্য আমাদের এখানে যখন সে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে তখন কি হবে? ফরগট পাসওয়ার্ডে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে? ওটিপি সেন্ট এই বিষয়টা আসবে, ঠিক আছে? তাহলে এটা তো আসলে আহ হ্যাঁ, মেলটা দিতে হবে, তো পোস্ট আউট হবে, ঠিক আছে? তো ফরগট পাসওয়ার্ড, তো ফরগট পাসওয়ার্ড আমাদের মেলটা দিতে হবে। তো মেলটা দেওয়ার জন্য আমরা এখানে বানাইছি অলরেডি ইউজার ফরগেট স্কিমা। তাহলে আমাদের ইউজার ফরগট পাসওয়ার্ড স্কিমা, আর এখানে আমাদের ঠিক আছে। তাহলে তাহলে আমাদের ফরগট পাসওয়ার্ডটা আসে, ঠিক আছে। ওকে, রাউটার সেগমেন্ট টুকু 10। এবার আমাদের ফরগট পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা ফরগট পাসওয়ার্ডের এই জায়গাটা আসবো, বডিতে এসে আমাদের পাঠাতে হবে মেলটা। আমরা সাইন আপের মেলটা দিই। আমাদের কাছে একটা কোড যাওয়ার কথা, ওটিপি। ইউজার নট ফাউন্ড, ওকে, ইউজার নট ফাউন্ড। ওকে, ওয়েল ইউজার নট ফাউন্ড বিকজ অফ দিস। আমরা বুঝতে পারছি ইউজার কেন ফাউন্ড না, কারণ আমরা ইউজারের মেলটাকে চেঞ্জ করেছিলাম। তার মানে ভ্যালিডেশন কাজ করতেছে, এটা আমরা বুঝতে পারলাম। ওটিপি সেন্ট, ওকে। এবার আসেন মেল ট্র্যাপে, আমরা মেল ট্র্যাপ থেকে ওটিপি সেট করতে পারবো। সেট পাসওয়ার্ড, তার মানে আচ্ছা ওটিপি লেখাটা এরকম দিলে ভালো লাগতেছে না অনেস্টলি। তাহলে আমরা এটা চেঞ্জ করি।
একটু যাচ্ছি, ঠিক আছে। তাহলে স্যার আমরা ওটিপি কি করলাম, ওটিপি আমাদের চলে গেল। ক্লিয়ার এতটুকু বলেন? বলেন স্যার। ক্লিয়ার হয়েছে? ওটিপি জি পর্যন্ত। স্যার, অনেক অনেক কিছু তো মাথার উপর দিয়ে চলে গেল, প্র্যাকটিস করতে হবে স্যার আর কি। প্র্যাকটিস তো মাস্ট। আরে স্যার এটা একবারে বুঝবেন না, এটা স্বাভাবিক, ঠিক আছে। এটা প্র্যাকটিসের বিষয়, অনেক কিছু জানার বিষয়, বোঝার বিষয়, ঠিক আছে। তা আমরা ফরওয়ার্ড পাসওয়ার্ড প্রস্তুত করে ফেলছি, আর একটা কন্ট্রোলার হইলে আমাদের অলমোস্ট ডান ডান, ঠিক আছে। চলো আরেকটা কন্ট্রোলার বানা ফেলি, সেটা হইলো এবার রিসেট করতে হবে, তাই না? রিসেট পাসওয়ার্ড, সেকেন্ড দাও। তাহলে কি দিবে, ওটিপি দিবে। তারপরে হইলো যে আমাদের কি হয় সিস্টেমটা, ওটিপি আগে ভ্যালিড করে, তাই না? আচ্ছা ফার্স্টে কি হয়, ওটিপি ভ্যালিডেশন হয়, তাই তো। তার মানে আগে আমাদের ওটিপিটা ভ্যালিড করতে হবে, তারপরে সে রিসেট পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে বললাম ভ্যালিডেট, ভ্যালিডেট ওটিপি। এবার ভ্যালিডেট ওটিপির ক্ষেত্রে বুঝেন, যখন কেউ ওটিপিটাকে দিবে, দেওয়ার পর আমরা কি করব, এই ওটিপির উপরে বেস করে ইউজারটাকে খোঁজার ট্রাই করব। ওটিপির উপরে বেস করে কি করব, ইউজারটাকে খোঁজার ট্রাই করব। মোবাইলে ওটিপি, এসএমএস ওটিপি দেখাবো স্যার, আপনি একটা অ্যাকাউন্ট আমার কিনে দিবেন এসএমএস পাঠানোর, তাহলে দেখাবো। 400-500 টাকা লাগবে একটা বাল্ক এসএমএস এর, সেটা কিনে দিলে দেখাবো। Okay, তারপরে কনস্ট ইউজার, তাহলে আমরা এখানে করলাম কি, ফাইন্ড ওয়ান পাসওয়ার্ড রিসেট ওটিপি। এখন আমরা কি করলাম, এখানে ওটিপিটাকে আমি দিলাম, ঠিক আছে। তো ওটিপি অনুযায়ী আমাকে ইউজারটা ফাইন্ড করে নিয়ে আসতে হবে, যে ও যে ওটিপিটা দিছে সেটা কি আসলে ঠিকঠাক আছে কিনা। তো ওটিপি মিসম্যাচ হয়ে যাওয়ার চান্সটা খুবই কম স্যার। কারণ হলো যে স্বাভাবিকভাবে ওটিপি মিসম্যাচ হওয়ার চান্সটা এই কারণে কম যে আপনারা চাইলে আরেকটা কাজও করতে পারেন, মনে যদি করেন যে না স্যার ওটিপি যদি ম্যাচ হয়ে যায়, সেটা তো আপনাদের মাথায় আসতে পারে যে স্যার ওটিপি যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমরা কি করবো, সেটার জন্য আপনারা টাইম স্টেপ কাজ করতে পারেন। তেমন ভ্যালিড ওটিপি, তাহলে প্রথমে দেখতে হবে ওটিপিটা আমরা কি পাচ্ছি কিনা, ঠিক আছে। ওটিপিটা আমাদের কাছে আসবে, তো ওটিপিটা কি আসতেছে কিনা সেটা একটা বিষয়। তো ওটিপিটাকে আমাদের পাঠাইতে হবে। তো ওটিপিটার জন্য আমরা চাইলে স্কিমা বানিয়ে নিতে পারেন, যে ওটিপিটা কি পাইলাম কি পাইলাম না, ঠিক আছে। যদি ওটিপি না থাকে, না থেকে যদি ক্লিক করে তাহলেও তো একটা ঝামেলা। তো সেটাও চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন ভ্যালিডেশনে। যেমন আপনি বললেন কনস্ট ইউজার, ইউজার ফরগট পাসওয়ার্ড ওটিপি স্কিমা। তাহলে আমরা এখানে বলবো কি, আমরা এখানে বলবো ওটিপি, তাই না। এবং আমরা এরকম জাস্ট, ঠিক আছে, ওটিপিটা আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ওটিপি, তাহলে ওটিপির বিষয়টা আমরা দিলাম। তাহলে এবার ভ্যালিডেট ওটিপির ক্ষেত্রে ও আগে চেক করবে যে ওটিপি আছে কি নাই, সবকিছু চেক করলো। এই ওটিপির উপরে বেস করে আমরা ইউজারটাকে খুঁজে ট্রাই করবো, যদি না পাই তাহলে আমরা ইনভ্যালিড ওটিপি দিব, ঠিক আছে। যদি আমরা ওটিপিটাকে না পাই, যদি ইউজারই না থাকে, কোনো ওটিপি নাই থাকে, তাহলে আমরা এটাকে ইনভ্যালিড দিয়ে দিতে পারি। এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যদি থাকে,
তাহলে আমরা ইউজারটাকে পেয়ে গেছি না? এই যে এখানে একটা সুন্দর জিনিস চলে আসছে। ইউজারে আমরা রিসেটের টাইমে একটা ডেট সেট করতেছি, টাইম, যে 5 মিনিট আগে। এইবার আমরা চেক করব যে রিসেট এক্সপায়ারি যেটা আছে সেটা কি এটার থেকে ছোট কিনা, আমাদের বর্তমান টাইম থেকে ছোট কিনা। সিম্পল জিনিস বুঝেন, এখানে একটা টাইম স্ট্যাম্প জেনারেট হবে। এই টাইম স্ট্যাম্পটা হচ্ছে 5টা 40-এর। এখন 5 মিনিট পর্যন্ত, মানে 5টা 45 পর্যন্ত এটা ভ্যালিডেড। তো যদি বর্তমানে 5টা 45 না বাজে, তাহলে এই টাইম স্ট্যাম্পটা কি হবে? অবশ্যই এটা ছোট হবে। ঠিক আছে। আর যদি এমন হয় যে বর্তমান সময় 5টা 46 আর এই টাইমটা ছোট হয়ে গেছে, তাহলে আমরা বলবো ওটিপি এক্সপায়ার্ড। ঠিক আছে, ওটিপি এক্সপায়ার্ড। এবং ওটিপি যদি এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে আমরা যে কাজটা করবো, আমরা ওটিপি গুলাকে ফাঁকা করে দিতে পারি। তা আমরা বললাম ইউজার, আমাদের এখানে যে এটাকে আমরা নাল করে দিলাম, যে নাল হয়ে যাবা, এবং পাশাপাশি আমাদের যে পাসওয়ার্ড টোকেনটা আছে সেটাও নাল হয়ে যাবা, এবং এখানে এসে আমাদের ইউজারটাকে সেভ করে দিবা। এবং আপনারা এরপরে ফাইনালি বলতে পারেন যদি ওটিপিটা দিয়ে দেয়, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাইলেও তো ওটিপি আমরা নাল করে দিব। ঠিক আছে, আর নাহলে তো আমরা ওটিপি এক্সপায়ার বললাম যে ওটিপি এক্সপায়ার হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় মনে আছে, কারণ ওটিপি যদি এক্সপায়ার্ড হয়ে যায়, হ্যাঁ, ওটিপি যদি ভেরিফাইড হয়ে যায়, তাহলে তো ওটিপিটাকে আমরা ফাঁকা করে দিতে পারি, যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক, ওটিপি ফাঁকা করে দাও, যেহেতু ওরা ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, আর যদি এক্সপায়ার্ড থাকে, আহ স্বাভাবিকভাবে তখন রেখে দিতে পারেন, সমস্যা হবে না, কারণ আমরা তো সে রিসেন্ড করবে, তো রিসেন্ড করলে আবার আমরা নতুন করে সেটই করে দেবো, আর আলটিমেটলি তো সে পাসওয়ার্ড রিসেটই করবে। তো পাসওয়ার্ড রিসেট করলে বা ওটিপি ভেরিফাই করলে এটা নাল হয়েই যাবে। ঠিক আছে, তো আমরা বললাম ভ্যালিডেট ওটিপি। তো ওটিপিটা কি ভ্যালিড আছে কিনা না আছে সেটা চেক করবা। তো ও একটা পোস্টম্যান হিট করে ভ্যালিডেট ওটিপিটাকে চেক করবে। ঠিক আছে, তো ভ্যালিডেট ওটিপিটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের চলে আসে যে ভ্যালিডেট ওটিপির পর আমাদের যে সেগমেন্টটা চলে আসবে সেটা হলো যে সে ওটিপি দিল, দেওয়ার পর আমি চেক করলাম যে ওটিপিটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কারণে ভ্যালিডেট হয়ে যায়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বরং আমার পাসওয়ার্ড রিসেট করার অপশন দিতে হবে। আর যদি না হয়, তাহলে আমাকে ওকে রিসেন্ড করার অপশন দিতে হবে। তাহলে আমি বললাম কনস্ট রিসেন্ট। ঠিক আছে, তাহলে কনস্ট আমরা বলতে পারি যে রিসেন্ট রিসেন্ট। তো এখানে আমরা একটা ফাংশন নিয়ে আসি, অ্যাসিং হ্যান্ডলার, এবং সেখানে আমাদের যে কাজটা করতে হবে রিসেন্ট ওটিপির ক্ষেত্রে, আহ যখন সে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবে, এবার এখানে কি ঘটবে? তখন কি আবার মেল দিতে হবে না? বলুন তো স্যাররা, কি ঘটে? যদি আমি ফরগট পাসওয়ার্ডটা ভুলে যাই, ওটিপিতে রিসেন্টলি আবার মেল দিতে হয় না? আচ্ছা, যদি রিসেন্ট আবার মেল দিতে হয়, তাহলে তো আমার এটা দরকার নাই। কেন দরকার নাই? কারণ ও যদি আবার ফরগট পাসওয়ার্ডের লিঙ্কটাতেই হিট করে ফ্রন্ট এন্ড থেকে, তাহলে তো আবার ওটিপি চলে যাচ্ছে। এক্সট্রা করে তো আমার রাউট বানানোর দরকার নাই। ঠিক আছে, তো ওটা দরকার নাই আমরা। আর পাসওয়ার্ড ও যেটা করবে এখন, সেটা হলো ও আমাকে একটা পাসওয়ার্ড দিবে, আমি জাস্ট এটাকে আপডেট করে দিব। তো আমি এখানে বললাম কনস্ট রিসেট পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদেরকে যেটা দিতে হবে, আমাদেরকে একটা নিউ ওটিপি দিল, ভেরিফাইড হইলেই আমরা ওকে পাস করলাম। এবার ও আমাকে শুধুমাত্র পাসওয়ার্ডটা দিবে, তাহলে আমার ওটিপি দরকার নাই স্যার। এবার আমি কি করলাম, পাসওয়ার্ডটাকে নিব ওর বডি থেকে, শুধু পাসওয়ার্ডটাকে নিব,
নেওয়ার পর আমি বললাম ফাইন্ড ওয়ান। ওটিপি দিয়ে আমার আর খোঁজার দরকার নেই, কারণ যেহেতু আমি অলরেডি ভেরিফাই করে নিয়ে আসছি ওকে। ইউজারটাকে আমাদের বের করার কোনো দরকার নাই। ঠিক আছে, ও যে পাসওয়ার্ডটা যে দিল, ও আচ্ছা এখানে তো একটা মজার বিষয় আছে, ও যে পাসওয়ার্ডটা দিল আমি তো ভেরিফাই করবো কিভাবে? ওটিপি লাগবে না, আদারওয়াইজ তো আমাকে খুঁজে পাবো না। ওটিপি দিলাম, দেওয়ার পর এক্সপায়ার্ড। ওকে, নাল করা যাবে না এখানে স্যার। এবার আমাকে ওটিপি নিতে হবে, ওটিপি ছাড়া তো পারবো না। ওটিপি নিতে হবে স্যার, কারণ ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আমাকে তো ইউজারটাকে বের করতে হবে আবার ওটিপির উপরে বেস করে, যে আছে কিনা। যদি ইউজারটাকে না থাকে, তাহলে আমরা আবার ইনভ্যালিড ওটিপি দিতে পারি। যেহেতু অলরেডি ভেরিফাই করছি ইউজার থাকার কথা, তো আমরা এখানে চাইলে চেকিংটাকে নাও দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট সেফ জোনে থাকার জন্য আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, যে না পাইলে ইনভ্যালিড। এবার এক্সপায়ারিটা চেক করার আর কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো অলরেডি এখানে ভেরিফাই করে নিয়ে আসছি। এখন ও সব পাসওয়ার্ডটাকে রিসেট করবে। তো পাসওয়ার্ডটাকে রিসেট করার জন্য ও পাসওয়ার্ডটাকে দিবে, পাসওয়ার্ডটাকে দেওয়ার পর পাসওয়ার্ডটা আমাদের এখানে আর কোনো ডেট চেক করার দরকার নাই, পাসওয়ার্ডটাকে আমরা দিব, এটাকে নাল করে সেভ করে দিব, তাহলে আমাদের আই থিঙ্ক হয়ে যাবে। এখানে এসে বলে দিব সেভ পাসওয়ার্ড। ঠিক আছে, তার মানে এটা আমাদের সেগমেন্ট হওয়ার কথা। এবার রিসেট পাসওয়ার্ডের এই জায়গাটা আমাদের একটা ভ্যালিডেটর প্রয়োজন পড়বে, কারণ ওটিপি এবং পাসওয়ার্ড দুইটা জিনিস প্রয়োজন পড়তেছে। তো ও শুধু ওটিপি চেক করতেছিল, তো আমরা এখানে চার আরেকটা বানায় নিতে পারি। সেট পাসওয়ার্ড স্কিমা, রিসেট পাসওয়ার্ড স্কিমা। তাহলে আমাকে ওটিপিটা দিল, আর স্বাভাবিকভাবে ও আমাকে পাসওয়ার্ডটা দিবে, এবং পাসওয়ার্ডটাকে এভাবে দিলেই হবে না, ওকে স্বাভাবিকভাবে এটাকে রেজেক্টে দিতে হবে আর কি। কারণ এবার এটা আবার ভ্যালিডেশনের বিষয় আছে, যে হ্যাঁ ও ঠিকঠাক পাসওয়ার্ড দিচ্ছে কিনা। তো দুইটা কমা পড়ে গেছে, তাহলে এটা আমাদের হয়ে গেল, এবং এটাকে আমরা কপি করে এই জায়গাটা বলে দেই। ঠিক আছে, যে আমাদের এই পাসওয়ার্ডটা আমাদের চেক করবা। ঠিক আছে, তো ইউজার রিসেট পাসওয়ার্ড, ওটিপি আছে কিনা এবং পাসওয়ার্ড আছে কিনা, এবং এখানে আসার পর আমরা ওটিপি পাসওয়ার্ডটাকে নিলাম, ফাইন করলাম, ওটিপি উপর বেস করে না থাকলে একটা এরর দিয়ে দিলাম, আদারওয়াইজ থাকলে পাসওয়ার্ডটাকে চেক করে দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড রিসেট টোকেন নাল করে দিলাম, এটাও নাল করে দিলাম বা রিসেট করে দিলাম। আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক আছে। এবার এখানে আসেন, প্রথমেই আমাদের এখানে একটা জিনিস বানাতে হবে, ভেরিফাই ওটিপি। আমরা এখানে বলতে পারি ভেরিফাই ওটিপি। ভেরিফাই ওটিপিতে আসার পর ও যেটা করবে, ইউজার ফরগট পাসওয়ার্ড ওটিপি স্কিমা, এখানে বললাম ভেরিফাই। আমি দিচ্ছিলাম ভ্যালিডেট ওটিপি, ভ্যালিডেট ওটিপি। আর সিমিলার ভাবে ডুপ্লিকেট করে এখানে বলে দেবো আমরা ইউজার রিসেট পাসওয়ার্ড স্কিমা, আর এখানে এসে আমরা বলবো রিসেট পাসওয়ার্ড, আর এখানে আমরা বলে দেবো সেট পাসওয়ার্ড। ঠিক আছে, আই থিঙ্ক ডিল ডান। সবকিছু ঠিকঠাক থাকলে তো আই থিঙ্ক কাজ হয়ে যাওয়ার কথা। চলেন আমরা আবার একটা রিকোয়েস্ট সেন্ড করি। তো ওটিপি সেন্ড হয়ে যাওয়ার কথা, এবার ওটিপিটাকে আসুক। হ্যাঁ, চলে আসছে। এবার আমরা এটাকে ক্লিক করলে আমার কোনো সমস্যা নেই, কারণ সারাদিন ক্লিক করলে আমাদের নতুন একটা জিনিস তৈরি হবে। তো চলেন কপি করি। আচ্ছা, বাটন উঠে দিতে পারেন, নর্মাল টিক আকারে দিতে পারেন, তাহলে আর ক্লিকের প্যারা থাকবে না। ঠিক আছে, মেইল আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেন। ওকে, এবার আমি আসি এই জায়গাটা, এই জায়গাটা আসার পর আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে আমি এবার ওটিপিটাকে আগে আমার ভ্যালিডেট করতে হবে আই থিঙ্ক, মানে আগে আমি ওটিপি দিব। ঠিক আছে, যে ওটিপিটা দিলাম,
দেওয়ার পর সাবমিটে দিলে ও আমাকে রিসেট পাসওয়ার্ডে নিয়ে যাবে। তো চলো, তাহলে আমি এখানে বললাম যে ছিল ভেরিফাই ভেরিফাই ওটিপি। তো ভেরিফাই ওটিপি বডিতে আসলাম, এখানে আসার পর এটাকে আমি বাদ দিয়ে দিলাম এবং এইখানে এসে আমি ওটিপিটাকে বললাম। আর এখানে আমাদের একটা বিষয় আছে, সেটা একটু মাথায় নেন। আমরা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি, এটাকে স্ট্রিং না দিয়ে আমরা চাইলে নাম্বার বলতে পারি, যে এটা নাম্বার হবা, আর এটাকে আমরা বলে দিতে পারি নাম্বার হবা। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটা আমরা এটাকে নাম্বার হিসেবে দিতে পারবো, আর এখানে আমরা বলে দিলাম ওটিপি হবা। ঠিক আছে, এবং ওটিপিটাকে ভেরিফাই ওটিপি এই জায়গাটা হিট করতে হবে। হিট করলাম। তো বলছে পোস্ট, পোস্টে আমাদের এখানে একটা ঝামেলা করতেছে। তো রাউটের এই জায়গাটা আসলাম, ভেরিফাই ওটিপি। হ্যাঁ, ভেরিফাই ওটিপি বানানে ভুল আছে আমার, ভেরিফাই ওটিপি সেন্ড করলাম। ওটিপি ভেরিফাইড, তার মানে এবার আমাকে কন্টেন্টে নতুন একটা পেজে নিয়ে যাবে আর কি। তো ভেরিফাই ওটিপি, তো ওটিপি ভেরিফাই হয়ে গেছে, তাহলে এবার আমাকে কন্টেন্টের নতুন একটা পেজে নিয়ে যাওয়ার কথা, হিসাবে ফন্টের নতুন একটা পেজে নিয়ে যাবে আর কি। তো ফন্টেন্ট রিডাইরেক্ট করে আমাকে যদি রিসেট পাসওয়ার্ডের ওই জায়গাটা নিয়ে চলে যায়, তাহলে আমি এখানে আসবো। এবার আমি এখানে এসে মারাবো রিসেট পাসওয়ার্ড, এবং এইখানে এসে আমি বডিতে আসবো। বডিতে আসার পর আমাকে ওটিপিটা পাঠাতে হবে, যেহেতু খুঁজতে হবে আমাকে। আর এখানে এসে আমি বললাম পাসওয়ার্ড, এবং এখানে আমি পাসওয়ার্ডের এই জায়গাটায় আমি একটা পাসওয়ার্ড নিয়ে আসবো। সেটা হলো আমি এই পাসওয়ার্ডটাকে নিলাম। সেম সেম পাসওয়ার্ডটা হইলেও কোনো সমস্যা নাই, কারণ যেহেতু রিসেট করতেছে ও তো জানে না যে আসলে এই পাসওয়ার্ডের সাথে মিলবে কি মিলবে না। তো প্রবলেম নাই, আমি এখানে পাসওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি 2 পর্যন্ত করে দিলাম, এবং দেওয়ার পর আমি সেন্ড করলে আমাকে বলতেছে পাসওয়ার্ড রিসেট। ওকে, তার মানে পাসওয়ার্ড রিসেট এই বিষয়টা চলে আসছে। তার মানে এইখানে এটা রিসেটেড হয়ে যাওয়ার কথা। তো এবার দেখেন আমি একটা এরর খাবো। এররটা হলো, আমি যদি এবার সেন্ড করি তাহলে আমাকে একটা এরর দিয়ে দেওয়ার কথা। দেখেন এই এররটা না, আমি আরেকটা এররের কথা বলতেছিলাম, এবং আমাকে একটা এরর দিবে, সেটা হচ্ছে ইনভ্যালিড ওটিপি। কারণ এবার ওটিপিটা নাই, কারণ ওটিপিটা অলরেডি নাল করে ফেলছে আমি যখন এই পাসওয়ার্ডটাকে রিসেট করে ফেলতেছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের পাসওয়ার্ড রিসেট পর্যন্ত টান। বুঝলেন? বলেন স্যার। ক্লোজ করে দিই, আজকে আর না। আহ, কি স্যাররা বলেন। স্যার বলছিলাম কি হুম, যে এটা কি নোড.জেএস এর র কোড দিয়ে করা হচ্ছে নাকি এক্সপ্রেস ইউজ করা হচ্ছে? কে করছেন এই কোশ্চেন? মুস্তাকিম, আপনি ব্যাক এন্ডে কি আজকে ফার্স্ট ক্লাস করতেছেন? হ্যাঁ, হ্যালো স্যার। আপনি কি আজকে ফার্স্ট ক্লাস করতেছেন ব্যাক এন্ডের? এটা কি ফার্স্ট ক্লাস আপনার ব্যাক এন্ডের? না স্যার, ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্লাস না হলে তো এই কোশ্চেন করার কথা না, যে আমি রন উজ্জেসে করতেছি আর এক্সপ্রেসে করতেছি। মেবি স্যার আপনি বলছিলেন মডিউল আর্কিটেকচার, এটা বলছেন। হ্যাঁ, মডিউল আর্কিটেকচারের সাথে কি সম্পর্ক এখানে? এখানে স্যার আপনি মানে স্যার এটা তো আর কি আমি দেখলাম বিষয়টা কি যতটুকু হ্যাঁ, যে এনপিএম অনেকগুলো প্যাকেজ ইনস্টল করে ওইগুলো আর কি একটার সাথে একটা ফাইলে কানেক্ট করে করে হ্যাঁ, সবই হাতে করতে হবে। বলছে স্যার এটা কি নোড.জেএস এর র কোড নাকি স্যার এক্সপ্রেস ইউজ করা হচ্ছে? এক্সপ্রেসে তো ইউজ করতেছি স্যার, এক্সপ্রেস এক্সপ্রেসে তো use ফ্রেমওয়ার্ক এটা? স্যার এই পর্যন্ত এসে যদি এই কোশ্চেন করেন এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক না, তাহলে আমি যখন এক্সপ্রেসের ক্লাস নিতেছিলাম তখন কইছিলেন। এক্সপ্রেসের ক্লাসে আমি বলছি না এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক ইনস্টল করার টাইমে তো বলছি এক্সপ্রেস কেন ইনস্টল করলাম, এক্সপ্রেস রাউট যখন বানালাম তখন তো রাউট গুলো আমি তাহলে কিসের বানাচ্ছি স্যার? আপনি যদি আমার এই কোশ্চেনটা করেন, এটাকে আসলে ভ্যালিডেটেড কোশ্চেন? আমি এখানে রাউটটাকে নিয়ে আসছি এক্সপ্রেস থেকে, আর আপনি এখন আমার কোশ্চেন করতে স্যার এটা কি এক্সপ্রেস কিনা? ওটা তো স্যার ওই এক্সপ্রেস এনপিএম মানে একটা প্যাকেজ থেকে আনা হয়েছে। এক্সপ্রেস করতে আনবো মানে আপনার কোশ্চেন, আপনি আপনার কনফিউজ কোন জায়গায়? এক্সপ্রেস করতে আনবো? স্যার ফ্রন্ট এন্ডে রিয়াক্ট যেমন
ও আচ্ছা, বুঝতে পারছি। ওটা কি মানে আপনার মূল বিষয়টা হচ্ছে রিয়েক্ট কি করি কোন তো ইনস্টল করি না, রিয়েক্ট ইনস্টল করি না, এমপিএমআই রিয়েক্ট করি করি। হ্যাঁ, আপনাকে বলবেন না স্যার করি না তো। তো আমরা তো বাইট ইউজ করি, বাইট তো বিহাইন্ড দ্য সিন এমপিএম এ রিয়েক্ট ইনস্টলই করে স্যার। আমরাও এক্সপ্রেসকে ইনস্টলই করছি, হ্যাঁ। রিয়েক্ট ইনস্টল করে আপনি অনেক ফোল্ডার পেয়ে যান, এখানে পাচ্ছেন না, ব্যাকএন্ডে পাবেন না, বুঝতে পারছেন? বাট আমরা এক্সপ্রেস ইউজ করতেছি, এই যে এটা তো এক্সপ্রেসের, এই যে রাউট করতে আসছে এক্সপ্রেস থেকে আসছে না, মিডলওয়্যার বানাইছি, মিডলওয়্যারের বিষয় সবগুলো বিষয় তো এক্সপ্রেস থেকে কন্ট্রোল করা হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার, আরেকটা বিষয়, যে রাউটস গুলো এখানে গেটস আছে, পোস্ট আছে, এটা স্যার কোনটা কোন জায়গায় ইউজ হবে? যদি আপনি কোনো জিনিস শুধুমাত্র ইউআরএল এর মাধ্যমে গেট করতে চান তাহলে গেট, আর যদি কোনো ডেটা পাঠাতে চান তাহলে পোস্ট। আরো কিছু আছে, কি জানো? বুঝতে পারছেন? গেট হলো কোনো কিছু গেট করার জন্য, পোস্ট হচ্ছে কোনো কিছু দেওয়ার জন্য ডাটাবেসে, বুঝতে পারছেন? আগের সপ্তাহে বৃহস্পতিবার যে ক্লাসটা, ওইটার লাস্ট তারিখ পড়ছিলাম, তো ওইখানে আর কি আপনার ওই জায়গায় কোড অ্যাড নামে একটা স্টেপ ছিল, আর আপডেট অ্যাড নামে ডেটাবেজে হ্যাঁ, যখন ওই পোস্টম্যান যে যখন হিট করা হচ্ছিল, তা ওই জায়গায় ফ্রন্ট এন্ডে দেখাচ্ছিল দুইটা, কিন্তু স্যার আমার ওই জায়গায় তো ওই দুইটা আসলো না আর কি। তাহলে আপনি মডেলে এটা দেন নাই। এটা তো আছে কোনটা, টাইম স্ট্যাম্প ট্রু, হ্যাঁ, এটা আছে তো। এটা থাকলে তো ডাটাবেসে কি ক্রিয়েটেড আপডেটেড থাকে? বুঝি নাই। ডাটাবেসে থাকে, বলেন ডাটাবেসে কি ডাটাবেজে ক্রিয়েট? ওই দুটো আসতেছে না, হ্যাঁ, আর অন্যগুলো তো সবই আসছে। ডাটাবেসে আর কি ক্রিয়েটেড আপডেটেড ফিল্ডটা আছে এটা বলেন। ডাটাবেসে আছে, ডাটাবেসে। ডাটাবেজ আছে তো। আরে ডাটাবেসে কি ডাটাবেজ, দুটো ফিল্ড আছে, ক্রিয়েটেড আপডেটেড? হ্যাঁ, ওইটা দেখি, ডাটাবেজেরটা খেয়াল করি না, শুধু আর ওইটা আগে পোস্টম্যান। খেয়াল করেন, আর ওইটা আগে খেয়াল করেন, ওইটা আগে খেয়াল করেন স্যার। ওইটা খেয়াল না করলে তো হবে না রে, ঠিক আছে? আগে ওইটা খেয়াল করতে হবে। আমাদের নতুন একটা যে ব্যাকএন্ড তৈরি করতে হয়, তাহলে কি এরকম শুরু থেকে করতে হবে প্রজেক্ট? তখন কপি পেস্ট করবেন অনেক কিছু, তখন অনেক কিছু কপি পেস্ট করবেন। স্যার আজকে ক্লাসে কি আমাদের ইয়াটা শেষ না, সাইন আপ সাইনিং এর যেহেতু কিছু আছে? বুঝি নাই স্যার। সাইন আপ সাইনিং এর যা কিছু থাকে সব তো শেষ আজকে ক্লাস সব দিয়ে। শেষ ইউজারের। জি জি। নেক্সট উইক আপনাদের সাথে আমার একটা ডিসকাশন আছে, নেক্সট উইকে। আগে পর্যন্ত কি করেন আছে, কি আছে স্যার? ডিসকাশন, ডিসকাশন। জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, কিরকম ডিসকাশন বুঝি না। ডিসকাশন আছে, আগে এটা করেন, এই পর্যন্ত করেন, নেক্সট ক্লাসে বলবো, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। করেন আগে পর্যন্ত, ঠিক আছে? কোন টপিকের উপর বলেন। কোন টপিকের উপর ডিসকাশন আছে? আর ওটা নেক্সট ক্লাসে, আর না, নেক্সট ক্লাসে কমন, এখন এই মাথা দুই গরম তিনটা করতে। তার হ্যাঁ, মানে সারপ্রাইজ নাকি স্যার, নাকি? এটা আপনাদের সাথে অ্যাজ ইউজুয়াল একটা ডিসকাশন, সারপ্রাইজ আছে একটা ছোটখাটো, আগে ডিসকাশনে যাই না, সমস্যা কি? আরে ভয়ের কিছু নাই, ঠিক আছে, আচ্ছা, নর্মাল, ঠিক আছে। ওকে, তাহলে এবার থাকেন স্যার, আমার আরেকটা ক্লাসে যেতে হবে, ঠিক আছে? ঠিক থাকেন। আছে স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ চলো। সবাই। চলো।